বিগত 14 বছরে আমাদের কমিটি অফ এক্সপার্টস তারা যে সিলেবাস প্রণয়ন করেছিলেন এবং তার ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়েছিল এবং তার ভিত্তিতে আমাদের পাঠদান আজ পর্যন্ত চলছে, সেটাকে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি 2025 শিক্ষাবর্ষ থেকে। আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম, অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে একাডেমিক ইয়ার ধরুন 2025, সেই 2025কে আমরা দুভাগে ভাগ করছি। জানুয়ারি থেকে 2 জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি, এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর 23-23-এর মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার। জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ 6 মাস করে আমরা ভাগ করে দিচ্ছি। একটু বলে নিই, আমরা একটা প্রপোজাল এইটা জমা দিয়েছিলাম, এটাকে বলা হচ্ছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর এই যে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন। এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কেন্দ্রীয় সরকার, তার উপর ভিত্তি করে NCERT তারা একটি কারিকুলাম, জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন। আমাদের 2023-এর আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন, সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল। আমরা কিন্তু প্রথমেই আমি বলছি, গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে। আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয় যে অ্যাসেসমেন্ট হবে, প্রাথমিক হোক, মাধ্যমিক বিদ্যালয় হোক, হায়ার সেকেন্ডারি হোক, তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে, একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল। সেখানে ইভ্যালুয়েশনের জন্য আমাদের ক্রেডিট আনতেই হবে, অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে। এখানে আমাদের NCERT আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে, পুরোটাই আমরা ফলো করিনি, আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি। সেখানে আমরা গোটা যে শিক্ষাবর্ষের প্রাথমিক যে শিক্ষাক্রম, আমি আবারও বলছি, দুভাগে ভাগ করছি। সেখানে আমরা 2টো সেমিস্টারে ভাগ করছি, কিন্তু মূল বিষয় হলো যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। আমি বলছি প্রত্যেকটি সেমিস্টারে আমরা, আপনারা জানেন যে 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস 5 থেকে আমাদের 8 পর্যন্ত সেখানে নো ডিটেনশন রীতি প্রচলিত। আমাদের রাজ্যের আপনারা দেখবেন যে স্টেট এডুকেশন পলিসি, আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রাক প্রাইমারি বলা হয়েছে 3 বছর আর ক্লাস 1 থেকে 5, কিন্তু আমাদের যে রাজ্যের যে শিক্ষানীতি সেখানে প্রাক
যে প্রাথমিক সেখানে এক বছরে, আর ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এটা প্রাথমিকে। প্রাক প্রাথমিক কিন্তু আমরা এই ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা যায় না, আনবো না, কারণ যে এনসিইআরটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক করেছে তাদের জন্য প্রাক প্রাথমিকের জন্য কোনো কারিকুলাম ফ্রেমওয়ার্ক নেই, কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ফ্রেমওয়ার্ক আছে। আমি এখানে একটু দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার আগে আমি বলে নিই যে আমাদের প্রত্যেকটি সেমিস্টারে আমরা এটা মূল্যায়ন করছি, ঠিক পরীক্ষা আমরা বলবো না, মূল্যায়ন করছি। সেখানে আমরা বলছি কি না, ধরুন একটা পেপারে, ধরুন বাংলা সাহিত্যের 100 মার্কের পরীক্ষা, কিন্তু আমরা প্রত্যেকটি সেমিস্টারে 2 বার করে আমরা কি করব না, গঠনমূলক মূল্যায়ন। সেখানে কোনো পেন অন পেপার কোনো ছেলে মেয়েকে লিখতে হবে না, পরীক্ষা দিতে হবে না। তারা শিক্ষকরা, আমাদের মাস্টারমশাইরা, তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে, তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং, সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট, সেখানে তাকে ওই সিলেবাসে ওই পাঠ্যপুস্তকের 1 ক্রেডিট দেওয়া হবে যদি কোনো কন্টেন্টে 15 ঘন্টা পড়ানো হয়। ধরুন বাংলায় 5টা চ্যাপ্টার রয়েছে, সেখানে দেওয়া রয়েছে 15 ঘন্টা, সেই 15 ঘন্টাতে 1 ক্রেডিট দেওয়া হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাস 1, 2 আলাদা, ক্লাস 3 থেকে 5 আলাদা। একটু আমি সোজা করে বলি, যেটা আমাদের এনসিইআরটি বলেছেন যে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের 800 ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে, আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ছেলেমেয়েদের 1000 ঘন্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে। তো তাহলে দেখা যাবে, ধরুন ক্লাস 1-এর আমরা যদি বিবেচনা করি, তাহলে দেখব প্রথম শিক্ষাবর্ষের একটা স্টুডেন্টকে 400 ঘন্টা তাকে শিক্ষাদান করতে হবে, ঠিক আছে? সেই 400 ঘন্টার মধ্যে আমরা ক্যালকুলেশন করে এখানে আনতে পেরেছি, মোটামুটি সবটাই আনা যাচ্ছে না। আমরা একটা আপনাদের আমি বলছি, সেখানে 376 ঘন্টা, অর্থাৎ টোটাল ক্রেডিট পয়েন্ট হচ্ছে আমাদের গোটা 800 ঘন্টা পড়ালে পরে আমাদের ক্রেডিট হচ্ছে 27 ক্রেডিট পয়েন্ট। এটাকে প্রত্যেকটি সেমিস্টারে, অর্থাৎ গোটা বছরে 27 হলে একটা সেমিস্টারে 13.5 হচ্ছে ক্রেডিট। আপনারা, আমি যদি টেবিলটা বোঝাই তাহলে বুঝতে পারবেন। আর টোটাল ক্রেডিট আওয়ার্স হচ্ছে 376 ঘন্টা এখানে পড়ানো হবে সিঙ্গেল সেমিস্টার, এবং সবকটা সাবজেক্ট মিলে, ঠিক আছে? 376। আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে 1000 ঘন্টা, কিন্তু আমাদের প্রত্যেকটি সেমিস্টারে, কারণ আমাকে ক্রেডিটে আনতে হচ্ছে তো ক্রেডিট পয়েন্টে, সেখানে আমরা রাখতে পেরেছি 460 ঘন্টায়, অর্থাৎ 33 ক্রেডিট পয়েন্টস গোটা বছর। তাহলে একটা সেমিস্টারে কত? 16.5। এখানে আমি তার সাথে বলে নিই, আমি একটা টেবিলটা আমরা দেখাবো। তো যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকটি পেপারে, প্রত্যেকটি সেমিস্টারে 40 নাম্বার, অর্থাৎ 20 + 20, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটাকে বলছি আমাদের যে গঠনমূলক মূল্যায়ন, সেখানে কোনো পরীক্ষা হবে না, তার জন্য রাখা হয়েছে। এবং 60 নাম্বার রাখা হয়েছে যে তার পেন অ্যান্ড পেপার টেস্ট কবে পরীক্ষা হবে সেটা আমরা বলে দিচ্ছি, পেন অ্যান্ড পেপার টেস্ট, হ্যাঁ 60 নম্বর সেটা। এখানে আমি বলে নিই, আমরা কিন্তু সার্বিকভাবে আমরা গোটা পশ্চিম বাংলার সমস্ত স্কুলে এই যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে, ধরুন বাংলার সেমিস্টার এন্ডে যে পরীক্ষা হবে, কোশ্চেন কিন্তু আমরা এখান থেকেই করে দেবো। একটাই পেপারে গোটা ওয়েস্ট বেঙ্গলে ক্লাস হবে, ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি স্টুডেন্টের 5 হোক, 6, আপনার 4 হোক, 3 হোক, 2 হোক, তারা কিন্তু পরীক্ষা দেবে। প্রত্যেকটি সাবজেক্টের আমরা কোশ্চেন তৈরি করে দেব, তাতে তারা পরীক্ষা দেবে। তো আমাদের সার্বিকভাবে আমি বলে নিই যে এখানে আমরা যে মার্কসটা দেব, ধরুন বাংলায় আমরা যদি ধরে নিই, বাংলায় ধরুন টোটাল হচ্ছে 13.5, ঠিক আছে? আমি ধরুন বাংলায় 3.5 এখানে আমি দেখাচ্ছি, তার ক্রেডিট পুরো বাংলা চ্যাপ্টার, ধরুন 12টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের জন্য 3.5 দেওয়া রয়েছে। তাহলে আমাকে এখানে ক্রেডিট পয়েন্ট কি করে হবে? ধরুন একজন স্টুডেন্ট টোটাল 100 নম্বরের মধ্যে 80 পেল, তাহলে 3 পয়েন্ট ক্রেডিট পয়েন্টে 80তে কত ক্রেডিট পয়েন্ট দাঁড়াচ্ছে?
ক্যালকুলেশনটা করে নিতে হবে, সেই ক্রেডিট পয়েন্টটা থাকবে, তাকে আমরা দেওয়া হবে। অর্থাৎ আমাদের যে মার্কশিট থাকবে তাতে মার্কসের সাথে সাথে ক্রেডিট দেওয়া থাকবে। সেই ক্রেডিটটা একজন স্টুডেন্ট যখন ভর্তি হবে তাকে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।